আসসালামু আলাইকুম, মিনা-সান, কন্নিচিওয়া। আমি মিজানুর রহমান, মিজু সেন্সেই নিহঙ্গ থেকে আছি আপনাদের সাথে আজকে। আজকে আমরা দেখব যে এলপিআইটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তো কি লাগবে আমরা একটু জেনে নিই। প্রথমে লাগবে আমাদের পাসপোর্ট সাইজের ছবি, লাগবে আমাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ছবি, এছাড়া ডিজিটাল সাইন। এছাড়াও আরো কি লাগবে? আপনার যে অ্যাক্টিভ ফোন নাম্বার সেটি লাগবে। তো আমরা এই সকল তথ্য আগেই রেডি করে নিব এবং কি সবগুলা ছোট সাইজে হতে হবে, হ্যাঁ? ১ এমবি হলেই হবে। সর্বোচ্চ ১ এমবি দিয়ে আপনি এখানে আপলোড করতে পারবেন। তো যারা আমাদের সাথে নতুন আজকে ১ম দেখছেন, জাপান রিলেটেড যেকোনো তথ্যের জন্য বা যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুরু করি। রেজিস্ট্রেশন শুরু করার আগে আরেকটু বলতে চাই যে এখানে ডিজিটাল সাইন বলতে বোঝানো হচ্ছে যে আপনার যে সাইনটা সেটা আপনি কোনো কাগজে বা কোথাও সাইন করে সেটি ছবি তুলে সেটাই আপনি ক্রপ করে নিলে হবে। তো আমরা রেজিস্ট্রেশন করার আগে গুগল ব্রাউজার ওপেন করব, গুগল ক্রোম। এখানে এসে লিখতে হবে www.juabjlpt/bd.org বা জেএলপিটি রেজিস্ট্রেশন লিখলে আমরা এই ওয়েবসাইটটি পেয়ে যাব। তো ওয়েবসাইটে আসার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার নাম, ফুল যে নাম এনআইডি অনুযায়ী সেটা দিবেন। আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এগুলো দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা এখানে দিতে হবে। তো এখানে ভেরিফাই করার পরবর্তীতে আপনাকে আরেকটি প্রসেস দেখাবে। তো এখানে আপনাকে রুলস এন্ড রেগুলেশন দেখাচ্ছে, নিয়মবর্তী যে কি মানতে হবে, আপনাকে কি লাগবে। আপনি এটা ওকে করে এগ্রি করে সামনের দিকে অগ্রসর হবেন। এখানে আপনার ভেরিফিকেশন কোডটা আবার দিবেন। দেওয়ার পরে আপনার যে নামটা, এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা, ডেট অফ বার্থ এগুলো দিবেন। এরপরে আপনার তথ্যগুলো সঠিকভাবে দিবেন, মার নাম, বাবার নাম দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এরপর আপনি ডকুমেন্ট হিসেবে কি লাগবে আমরা আগেই বলেছিলাম, সেগুলো আপনারা রেডি রাখবেন। এবং এখানে আপলোড করার সময় ক্রপ বা সিলেক্ট অ্যান্ড ক্রপ এই যে অপশনটা এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন, এরপরে ক্রপ করে দিবেন। সবগুলো ডকুমেন্ট এভাবেই, বুঝতে পারছেন? আমরা এখানে দেখাইতে পারতেছি না সম্পূর্ণটা ফেসবুকের অ্যালগরিদমের কারণে। তো এখানে আপনারা নিজেদের সকল ডকুমেন্টগুলা ক্রপ করে দিবেন এবং 1 এমবিপিএস এর বেশি বড় হলে হবে না। তো এক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আচ্ছা, এরপর আপনার ঠিকানাগুলো দিবেন, আপনার বাসায় কোথায় বা কি আশেপাশে এখানে সেই ঠিকানাগুলো দেখে আপনার সেই ঠিকানাগুলো সুন্দর করে ফিল আপ করবেন। আপনার এনআইডি কার্ডের সাথে যেন ম্যাচ থাকে সেটা একটু নজর রাখবেন। তো এইভাবে আপনার নাম ঠিকানা যা আছে সবকিছু দিয়ে আপনি এই যে নিচের দিকে নেক্সট বাটন আছে সেটাতে অগ্রসর হবেন। আর এখানে হচ্ছে যে আপনার কমিউনিকেশন, জাপানি ভাষা আপনি কিভাবে কমিউনিকেট করেন, কাদের সাথে করেন, হ্যাঁ? ফ্রেন্ডস হলে ফ্রেন্ডসদের সাথে একরকম, তারপর কোন মাধ্যম ব্যবহার করেন, টিভি আছে, কার্টুন আছে, হ্যাঁ? এই বিষয়গুলো আপনি এখান থেকে আপনি কোনটা দিয়ে করেন সেটা সিলেক্ট করে দিলে হবে। এরপর আপনি মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করেন, টিচারের সাথে কিভাবে করেন, ফ্রেন্ডের সাথে কিভাবে করেন, ফ্যামিলির সাথে কিভাবে করেন, কি লিসেনিং করেন না রাইটিং করেন নাকি স্পিকিং করেন, হ্যাঁ? এইগুলো আর কি জাস্ট একটা নিয়ম মাফিক সিলেকশন করে দিলেই হবে। তো এখানে তেমন আহামরি কিছুই না, জাস্ট আপনি একটা ফরম্যাট আপনি এটা সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে একটু ফলো করেন, এইটা খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে যে আপনি যদি এর আগে N5, N4 বা N3 যে কোনো পরীক্ষা যদি দিয়ে থাকেন, তাহলে এখানে আপনি যদি N5 দিয়ে থাকেন তাহলে এই যে 1 2 3 9 পর্যন্ত যা আছে এখানে কত পর্যন্ত কয়বার দিচ্ছেন, হ্যাঁ, সেইটা আপনার দিবেন যে আপনি কত পর্যন্ত দিচ্ছেন, মানে কয়বার। একবার হলে একবার, তাহলে সেটা কি রেজাল্ট কি পাস না ফেল সেটা সিলেক্ট করে দিবেন। N4 হলে N4 কে একবার দিচ্ছেন, একবার দিয়ে তাহলে পাস না ফেল সেটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর আপনি যে সকল তথ্য দিচ্ছেন সবগুলা শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখেন, হ্যাঁ? একবার যদি ভুল হয় এটা কিন্তু চেঞ্জ করতে খুব সমস্যা হবে। তো এখানে আবার আপনি কনফার্ম করা হচ্ছে আপনি কি সবকিছু যা দিয়েছেন সব ঠিক আছে কিনা, কোনো ভুল আছে কিনা, হ্যাঁ? তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, নিজের তথ্যগুলো ভালো করে চেক করে নেবেন। যেহেতু এখানে আপনার ওয়েবসাইট ওপেন থাকবে 28 আগস্ট পর্যন্ত, যেহেতু রেজিস্ট্রেশন করা যাবে, প্রোফাইল তৈরি করা যাবে, তো এইটা একটু ফলো রাখেন, হ্যাঁ? 20 আগস্ট থেকে শুরু হবে। তো এরপর আপনাকে একটা কোড দিবে। এই যে কোডটা, এই কোডটা আপনার রেজিস্ট্রেশন করার সময় কাজে লাগবে। তখন আপনার প্রোফাইল তৈরি করে হয়ে গেছে, এই কোডটা আপনার নতুন নিয়মে ইউজ করতে পারবেন। আগের মতো এত ভেজাল নাই। তো আমরা হোম বাটনে ক্লিক করার পরে এখন এই যে রেজিস্ট্রেশন, হ্যাঁ, আমি এখানে আসলে
এবার আমি ক্লিক করব রেজিস্ট্রেশন, কনফার্ম রেজিস্ট্রেশন। তো কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমার এখানে আমি কি কি লাগবে না লাগবে, হ্যাঁ, এগুলো দেখায় দিবে। এরপর আমি ক্লিক করব অ্যাপ্লাই বা রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করার পরে আপনার এই যে ফর্মটা, এখানে আপনি আই এগ্রি দিবেন, হ্যাঁ, আপনি কোন লেভেলটা পরীক্ষা দিবেন সেটা দিবেন, বুঝতে পারছেন? তা আপনি N3 হলে N3, N5 হলে N5, সেটা আপনি দিয়ে এগ্রি করবেন। তো এগ্রি করার পরে আপনার কাছে পেমেন্ট প্রসেস আসবে। পেমেন্টে আপনি বিকাশ নাম্বার দিবেন। আপনি বিকাশ নাম্বার দেওয়ার পর বিকাশ একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা দিবেন, বিকাশে পিন দিবেন। এরপর আপনি নেক্সটে যাবেন। এরপর আপনার সবকিছু দেখবেন যে আপনি যা আবেদন করছেন সব ঠিক আছে কিনা, তারপরে আপনার শেষ কাজ। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় কমেন্ট করেন, অথবা আমাদের ডেসক্রিপশন দেখেন, জবের লিঙ্কগুলো দেওয়া আছে, জবের ওয়েবসাইট থেকে হেল্প নিতে পারেন। জবের গ্রুপ আছে এবং অফিস আছে, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আপনার অফিসের ঠিকানাগুলো আমরা দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।